বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব হাওড়া মেট্রো স্টেশন। দেখাবো কি করে হাওড়া মেট্রো স্টেশনে টিকিট কাটতে হয় এবং কিভাবে মেট্রোয় উঠতে হয়। আমি উঠবো, আপনাদের দেখাবো। চলুন তাহলে যাওয়াই যাক। এখন দাঁড়িয়ে আছি মিন্টু পার্কে। এই যে মিন্টু পার্ক। তার আগে আমাকে হাওড়া পৌঁছাতে হবে। চলুন আমরা হাওড়া আগে যাই, তারপরে সেই মেট্রো স্টেশন আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন আমরা এগোই। আমি আমার যাত্রা মিন্টু পার্ক থেকে শুরু করলাম, যাব হাওড়া, চড়বো মেট্রো। হাওড়া থেকে কিভাবে চড়া যায় চলুন দেখি। আমি বাস থেকে নেমে পড়লাম হাওড়া স্টেশন, মানে হাওড়া বাস স্ট্যান্ডে। আমি এবার যাচ্ছি ওই মেট্রো স্টেশন। কিভাবে ঢোকে আপনারা এইখানে নামবেন, যেখান থেকেই আসুন হাওড়া স্টেশনের কাছে নামবেন। এই যে আমরা এইখানে নেমেছি, হাওড়া স্টেশনের কাছে নেবে আপনারা সোজা চলে আসবেন পুরনো প্ল্যাটফর্মের দিক দিয়ে। হাঁটতে হাঁটতে সোজা পৌঁছে যেতে পারবেন আপনারা মেট্রো স্টেশনের দিকে। এখানে সাবওয়ে আছে, সাবওয়ের ভেতর দিয়েও আপনারা মেট্রো স্টেশনের কাছে যেতে পারবেন, পৌঁছতে পারবেন। আমি আপনাদের রাস্তা দিয়ে দেখাচ্ছি যে এইটা হলো পুরনো কমপ্লেক্স। সোজা আপনারা যেরকম রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে সোজা আপনারা হাঁটবেন এবং কিছুটা যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ডান দিকে মেট্রো স্টেশন কোন দিকে যাওয়ার অ্যারো দেওয়া আছে, লেখা আছে। এটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো হাওড়াটা, আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন। তো গ্রিন লাইন মেট্রো আপনারা পৌঁছে যাবেন সোজা। এইভাবে গেলে আপনারা ইন্ডিকেশান দেখে দেখে আরামসে পৌঁছে যেতে পারবেন। হাওড়া স্টেশনের কার পার্কিংয়ের জায়গাটা এটা পুরনো মানে কমপ্লেক্স। আমরা সোজা যাচ্ছি এরকম, আর একটু যেতে হবে। এটা হচ্ছে স্টেশনের দিকে চলে গেছে এই রাস্তাগুলো। সোজা হাঁটবেন, মার্ক করা আছে হাওড়া, এই যে গ্রিন লাইন, এটা দেখে সোজা হাঁটবেন নতুন বিল্ডিংয়ের দিকে। আমি হাঁটছি। এইখান থেকে আপনারা ডান দিকে যাবেন, ইন্ডিকেশান করা আছে ডিআরএম বিল্ডিং। এখান থেকে ডান দিকে সোজা আপনারা দেখতে পারবেন যে মেট্রো স্টেশন, এখানে ইন্ডিকেশান করা আছে দেখুন হাওড়া মেট্রো স্টেশন। আপনারা এই ডান দিকে ঘুরে সোজা
যেতে থাকবেন মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। উল্টো দিকে একটা পোস্ট অফিস আছে, তারই ঠিক উল্টো দিকে এই রাস্তাটা সোজা চলে গেছে মেট্রো স্টেশনের দিকে। আপনারা আমার দেখানো পথে এইভাবে আপনারা পৌঁছে যাবেন মেট্রো স্টেশন। আপনাদের যাতে ভুল না হয়, এখানে মাঝে মাঝেই ইন্ডিকেশন করা আছে, হ্যাঁ, আপনারা দেখে নেবেন। চারিদিকে ইন্ডিকেশন করা আছে হাওড়া মেট্রো স্টেশন কোন দিকে। সোজা আসবেন পুরাতন বিল্ডিংয়ে, পুরাতন বিল্ডিং ধরে। এই হচ্ছে পুরাতন বিল্ডিং, মানে পুরনো কমপ্লেক্স, আর এটা হচ্ছে নতুন কমপ্লেক্স। হ্যাঁ, ঠিক তার মাঝখান দিয়ে এই রাস্তাটা অ্যারো করা আছে, কোনো অসুবিধা হবে না, প্রত্যেক জায়গায় ইন্ডিকেশন করা আছে। আপনারা চলে আসবেন। পুরনো প্ল্যাটফর্ম 1 থেকে 15, নতুন হচ্ছে 17 থেকে 23। আপনারা যে যেদিকেই থাকুন না কেন, আপনারা হাওড়া যেভাবে হোক চলে আসুন, ট্রেনে হোক। ট্রেনে হলে তো সুবিধা, আপনারা একদম সামনেই পেয়ে যাবেন। আর যদি বাসে আসেন তো হাওড়া স্টেশনের কাছে নেমে যাবেন এবং সেখান থেকে আপনারা মেট্রো ধরে নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা যাবেন। এই যে মেট্রোর বোর্ড দেখা যাচ্ছে, এই হচ্ছে মেট্রো কমপ্লেক্সটা। চলুন আমি যাই, আপনাদের দেখাই। এই যে ইন্ডিকেট করা আছে হাওড়া মেট্রো। এই যে মেট্রো, আমাদের এই যে হাওড়া মেট্রো। আমরা হাওড়া মেট্রোয় যাব। বুঝতে পারলেন কীভাবে এলাম? যদি কোনো অসুবিধা হয় আমাকে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা হাওড়া মেট্রোয় চলে এলাম। হ্যাঁ, ভেতরে নামি এবার দেখি। এই যে এখানে চারিদিকে এসকেলেটর করা আছে, কোনো অসুবিধা হবে না। তো আমি এসকেলেটর দিয়ে নিচে নেমে যাচ্ছি। এখানে স্টেয়ারকেস করা আছে। নেবে এই টিকিট কাউন্টার সামনে। এই হচ্ছে হাওড়া মেট্রোর ভেতরটা। আমি ওঠা নামার জন্য এসকেলেটর রয়েছে। কি উঁচু রে বাবা! এখানে স্টেয়ারকেস রয়েছে, গ্রিন লাইন। হ্যাঁ, আমি টিকিট কাটি। এখানে মেট্রোর সমস্ত ভাড়ার চার্ট দেওয়া আছে, দেখে নিতে পারেন। এখানে আপনার কার্ড থাকলে সে কার্ড রিচার্জ করে নিতে পারেন। এটার সেই ব্যবস্থা এখন হয়েছে। এই হলো টিকিট কাউন্টার। এটা হলো মেট্রোর টিকিট। এখান থেকে টিকিট কাটার পর আমরা এখান থেকে নেমেছিলাম, আমরা এই দিকে যাব। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা এন্টার করব এই দিকে। এখানে ব্যাগ চেকিং যেটা এখন আছে জানেন সবাই। ঢুকি আমরা, এখানে ব্যাগটা চেক করে নিতে হলো। সময় এখানে ব্যাগটা চেক করতে হলো। ব্যাগ যদি থাকে চেক করাবেন। এরপর আরও নিচে নামতে হবে, আরও নিচে নামতে হবে। নামছি, অনেকটা নিচে, অনেক। কতটা নিচে সেটাই দেখুন। আরও নিচে নামতে হবে, আরও নিচে, আরও নিচে নামতে হবে। বাপরে বাপ! ওরে বাপরে, প্রচুর নিচে। অবশেষে পৌঁছে গেলাম মেট্রোর কাছে। এই হচ্ছে হাওড়া ময়দান, সরি হাওড়া মেট্রো স্টেশন। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। অনেক নিচে, অনেক নিচে। আরে বাপরে! স্টেয়ারকেস আছে ওঠা নামার জন্য, এসকেলেটর তো আছেই ওঠা নামার জন্য, যেটা আপনাদের সুবিধা হবে। আমরা এই হাওড়া মেট্রো স্টেশন থেকে যাব এসপ্ল্যানেড, আপনাদের দেখাবো এবং দেখালাম।
আপনারা বুঝে গেছেন নিশ্চয়ই যে কীভাবে যাতায়াত করতে হয়। আমি গ্রিন লাইন হাওড়া মেট্রোতে করে এলাম এসপ্ল্যানেড। এখান থেকে শুরু হবে ব্লু লাইন। আপনারা এখান থেকে যারা টালিগঞ্জ বা দক্ষিণেশ্বরের দিকে যেতে চাইবেন তারা ব্লু লাইনের দিকে চলে যাবেন, তাহলে আপনারা আপনাদের পছন্দের জায়গায় পৌঁছে যাবেন। আমার প্রথম এক্সিট গেটে টিকিটটা আমার কাজ না হওয়ায় আরেকটা দিকে গিয়ে সেই টিকিটটাকে, মানে এখানে একটা কোড আছে, সেটাকে স্ক্যান করতে হয়। স্ক্যান করলে গেটটা খুলে যায়। আমার একটু প্রবলেম হচ্ছিল,
তবে শেষমেশ সেটা খুলে গিয়েছিল। স্ক্যান করলে ওটা খুলে যাবে। আমি এবার বেরিয়ে যাই এসপ্ল্যানেড থেকে। আপনারা দেখলেন, আমি আপনাদের দেখালাম যে এসপ্ল্যানেড মানে হাওড়া থেকে আপনারা মানে হাওড়া মানে গ্রিন লাইন থেকে আপনারা ব্লু লাইনে কী করে আসবেন সেটা তো বুঝতেই পারলেন, আগেও দেখিয়েছি। হাওড়া থেকে কী করে মেট্রোয় উঠবেন সেটা আমি আপনাদের দেখালাম। বেরিয়ে যাবো এদিক থেকে এসেছি, এখান থেকে বেরিয়ে যাবো, এক্সিট করে যাই। পরে ভাই রে ভাই, এখানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এখানে এইটাতে এসকেলেটর নেই, এটা বাস স্ট্যান্ডের দিকে বেরিয়েছে এসপ্ল্যানেড। বেরিয়ে পড়লাম এসপ্ল্যানেড থেকে বাস স্ট্যান্ডের দিকে। হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো। আমি চলে এলাম, আপনাদের দেখালাম। এই যে উল্টো দিকে বাস স্ট্যান্ড, এদিকে মেট্রোর গেট, এই হচ্ছে বাস স্ট্যান্ড। আমি আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম এই বাস স্ট্যান্ড। তো আপনারা দেখলেন হাওড়া থেকে কিভাবে আপনি মেট্রোয় চড়তে পারবেন। আমি দেখিয়ে দিলাম হাওড়া স্টেশন থেকে, একদম খুব ইজি। আপনি যেখানেই থাকুন না কেন, যদি ট্রেনে করেও হাওড়া আসেন আপনি সেখানেই পেয়ে যাবেন মেট্রো স্টেশন। আর যদি বাসে করে আসেন তাহলে ওই বাস স্ট্যান্ডে মানে বাস স্ট্যান্ডের ভেতর যেতে হবে না, হাওড়া স্টেশনের গায়ে নামিয়ে দেবে, ওখান থেকে ঢুকে যেতে পারবেন। সাবওয়ে আছে, বাস সোজা স্ট্রেট ওই নতুন মানে পুরনো কমপ্লেক্স আর নতুন কমপ্লেক্সের ঠিক মাঝখান দিয়ে অ্যারো করা আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা আরামসে অ্যারো দেখে পৌঁছে যেতে পারবেন। যদি কোনো অসুবিধা থাকে, আমার ব্লগ থেকে বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের আরও তথ্য যদি দিতে হয় দিয়ে দেবো। এসপ্ল্যানেড থেকে ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন।